আমি এই মুহূর্তে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের সামনে আছি এবং এখানে যে কিছুক্ষণ আগে পুলিশ এবং জাতীয় পার্টি কর্মীদের ভিতরে যে ধাওয়া পাল্টা হয়েছে তার একটি চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন যে যেখানে চেয়ার সহ বিভিন্ন ধরনের একটা ভাঙচুরের একটা পরিবেশ। এখানে আমরা যতটুকু শুনতে পেয়েছি যে জাতীয় পার্টির পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, সেই কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বিরাজ করেছে এবং এবং এখানে উত্তেজনা বিরাজের ফলে এবং এই সমাবেশটি পণ্ড হয়ে যায়। এখন আমরা এখানে কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো। আসলে এখানে আপনার এখানে কি হয়েছিল? এখানে জাতীয় পার্টি কর্মী সমাবেশ ছিল, থাকার পরে চলা অবস্থায় পুলিশ আইসা তাদেরকে বলছে যে এখন আর সময় দেওয়া দেব না। কাছ থেকে 10 মিনিট সময় চাওয়া হয়েছে, শুধু সবাই বক্তব্য দেওয়া শেষ। লাস্ট মহাসচিব আর চেয়ারম্যান সাহেব বক্তব্য দিব। এই মুহূর্তে পিছন দিক দিয়ে ককটেল আর পানি মেরে এই জাতীয় পার্টি কর্মী সমাবেশ ছিন্ন ভিন্ন করে দিয়ে আমাদের এই নেতা কর্মীকে ছিন্নভিন্ন করে দিয়েছে। না, আমরা একটা জিনিস বুঝি যে এখানে যেহেতু প্রশাসনের থেকে অনুমোদন নেওয়া হয়েছে যে এখানে একটা প্রোগ্রাম করা হবে জাতীয় পার্টি কর্মী সমাবেশ, তাহলে সেই কর্মী সমাবেশে হঠাৎ করে সাউন্ড গ্রেনেড মারা, জল খামার নিক্ষেপ করা, জিএম কাদের থাকতেন বাংলাদেশের প্রথম সারির নেতা, বা স্বামী মাইদার পাটেল একজন পার্টির বস। এখানে হচ্ছে কি আর কি যে তাদের যে কর্মীদের এবং যে তাদের যে বক্তব্য হচ্ছে যে তাদের পূর্ব নির্ধারিত যে প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামে যে সময় চেয়েছিল সেই সময় তারা আইন শৃঙ্খলা বাহিনী থেকে যে সময় দেওয়া হয়েছিল সেই সময় পার হওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপরে সমাবেশ পণ্ড করার জন্য বা করার জন্য, এবং এই থেকে আমরা দেখতেছি যে এখানে সেই থেকে একটা উত্তেজনা বিরাজ করছে। না না না, আমাদের পূর্ব নির্ধারিত সময় ছিল 2টা থেকে কর্মী সমাবেশ। এখানে নেতা কর্মীরা দেশের সব জায়গাতে শান্তিপূর্ণভাবে আসে অনুষ্ঠান করতেছিল। আমরা দেখলাম 3:30টার সময় আগে গরম পানি স্প্রে ব্যবহার করা হলো, তারপরে সাউন্ড গ্রেনেড ব্যবহার করলো, তারপরে হলো আপনার বমের মতো মানে প্রচন্ড শব্দ। সেই শব্দ আমাদের কান মনে এখনো ঠোঁটার মতো হয়ে গেছে, আমরা কিছু শুনতে পারতেছি না, একটা অবস্থা গেল। আমার কথা, এটা তো ছিল শেখ হাসিনার আমলে, পুলিশ বাহিনী যা ইচ্ছা তাই করতো, তো এখন আবার ইউনুসের আমলে এই অবস্থা কেন? যেসব লোক আজকে হতাহত হলো, রক্তাক্ত হলো, কান ঠোঁটা হয়ে গেল, তারা কি দেশের জনগণ না? তাদেরকে শান্তিপূর্ণ রাজনীতি করার অধিকার কি ইউনুসরা হরণ করবে? এটা আমি দেশবাসীর কাছে জানাই, আপনারা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ইনশাল্লাহ। কেননা প্রতিটা মানুষ, গণতন্ত্র মানে মানুষ তার অধিকার প্রয়োগ করার জন্য একটি দলকে ভালোবাসতে পারে, কিন্তু সে দলকে মুখ রুদ্ধ করে তার স্বাধীনতা হরণ করার দায়িত্ব ইউনুসরের কেউ দেয় না। আমরা আমাদের মিটিং যতটুকু চলতেছে, আমরা আমাদের সমাবেশ করতেছি, পুলিশ থেকে বলছে আপনারা শর্ট করেন, আমরা আমাদের শান্তিপ্রিয় প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি। হঠাৎ করে জল কামান এবং সাউন্ড গ্রেনেড আমাদের উপর নিক্ষেপ করে আমাদের সভাটাকে ছত্রভঙ্গ করে দিচ্ছে, আর কিছুই না। এটা মূলত তারা জাতীয় পার্টির যে 9 বছর শাসন আমল, এটাকে ভয় পায়। আল্লাহ হোসেন মোহাম্মদ এরশাদের যে উন্নয়ন, এই উন্নয়নকে ভয় পায়। আমাদের নেতাকর্মী সাউন্ড গ্রেনেডে অনেকে আহত হয়েছে, অনেকে কারো চুলছে, কেউ গ্যাস চুলছে, গ্যাসে কেউ আক্রান্ত হয়েছে। এই সবার একটা প্রত্যাশা ছিল যে দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে, আমরা সবাই স্বাধীনভাবে ভোট দিতে পারবো, দেশে সঠিকভাবে ভোটের পরিবেশ আসবে। কিন্তু বর্তমান সরকার জাতীয় পার্টির উপর যেভাবে নির্যাতন অত্যাচার করতেছে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য তারা যে ধরনের পরিকল্পনায় আগাচ্ছে, আমার মনে হয় যে বিগত যে ফেসিবাদের সরকার ছিল তাদের আচরণকেও অতিক্রান্ত করে গেছে এই বর্তমান প্রশাসন এবং এই বর্তমান সরকার। আমরা আশায় বুক বেঁধেছিলাম যে ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব এই সরকারের প্রধান হয়েছে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? একের পর এক জাতীয় পার্টির উপর আক্রমণ হচ্ছে, এই আক্রমণ এর কোনো প্রতিবাদ হচ্ছে না, সরকার থেকেও কোনো ধরনের কোনো সুষ্ঠু পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এটা তো একটা রাস্তা, হ্যাঁ। তো আমরা যেটা বারবার অনুরোধ করছিলাম যেহেতু আপনারা পলিটিক্যাল পার্টি আপনারা করতে পারেন, আর এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, হ্যাঁ। তো আপনারা করেন, কিন্তু সেটা হচ্ছে রাস্তা দখল করে বা রাস্তাটা খোলা রাখেন, রাস্তার উপরে কোনো কিছু যেন না হয়। এর মধ্যে ওনারা হচ্ছে এই যে রাস্তার উপরে পুরারা চেয়ার টেয়ার বসায় এখানে পুরা ইয়ে করে ফেলছে, স্টেজ করছে। তো যাই হোক, তারপরে আমরা বেশ কয়েকবার কিন্তু আমরা বলছি, ওয়ার্নিং দেওয়া হয়েছে বেশ কয়েকবার। আমাদের অন্য অফিসার আরো 2-3 জন অফিসার ছিল, তারা নিজেরাও গেছে, ওসি নিজে যা কথা বলছে। তো এরপরেও যখন না হয়েছিল তখন আমরা জাস্ট খালি ডিসপার্স করার জন্য যেন রাস্তাটা ছেড়ে দেয়, এইটার জন্য আমাদের যতটুকু দেওয়া হয়েছে এইটুকু। আমরা না না না
না, অনুমতি ওইরকম পাই নাই বা আমরা দেইও নাই, এরকম কোনো ইনফরমেশন আমার জানা নাই। ভাই কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা কি এখানে ঘটেছে কিনা, আর কোনো আটক রয়েছে কিনা? না, আমাদের ককটেল বলতে আমাদের যেটা হয়েছে ওই যে প্যানিক সৃষ্টি করার জন্য বা যেটা ডিসপার্স করার জন্য আমরা যে সাউন্ড গ্রেনেড মারি, ওই সাউন্ড গ্রেনেডটা মারা হয়েছে এইটুকু। আর ওদের পক্ষ থেকে আমরা শুনতেছি যে ককটেল মারছে, এটা আমি শিওর না। অভিযোগ করছে আপনারা স্বপ্রণোদিত হয়ে গন্ডল করেছেন, এটা আমি জানি না, এটা আমার না, গ্রেপ্তার নাই।